বাংলা সিনেমার স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেতা, বাঙালির স্বপ্নের মহানায়ক উত্তম কুমার। তার মৃত্যুর পর এতগুলো বছর পার হয়ে গেলেও আজও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। কয়েক দশকের কেরিয়ারে বহু কালজয়ী ছবিতে তিনি অভিনয় করেছেন। 1980 সালের 24শে জুলাই মাত্র 53 বছর বয়সে অববধূ সুন্দরীর ছবির শুটিং চলাকালীন হঠাৎই অগণিত বাঙালিকে কাঁদিয়ে ইহলোক ত্যাগ করেন তিনি। নিজের অভিনয় কেরিয়ারে একের পর এক হিট ছবি তিনি আমাদের উপহার দিয়েছিলেন ঠিকই, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে বহু কালজয়ী ছবিতে মহানায়ক উত্তম কুমারের অভিনয় করার কথা ছিল, কিন্তু নানা জটিলতার কারণে সেই সকল ছবিগুলি আর তৈরি করা হয়ে ওঠেনি। কিন্তু কেন, জানাবো এই ভিডিওতে। সে যুগে সিনেমার ডিস্ট্রিবিউটাররা প্রত্যেক ছবির একটা করে বুকলেট ছাপতেন, যেটা ফিল্ম চলাকালীন হলে হাফ টাইমে বিক্রি হতো। তাতে কলাকুশলীদের নাম, প্রযোজক, পরিচালকের পরিচয় ছাড়াও থাকতো ছবির সবকটা গানের লিরিক। কোনো ছবির গান খুব হিট হলে পরে স্বরলিপিও প্রকাশ করা হতো, যেমন হয়েছিল মুক্তি, কুহক এসব ছবির ক্ষেত্রে। এই সব বুকলেটেই ডিস্ট্রিবিউটারের আগামী কিছু ছবির বিজ্ঞাপন দেয়া থাকতো। সেই সকল বুকলেট থেকে আজ এই তথ্য আপনাদের কাছে তুলে ধরব। মহান পরিচালক সত্যজিৎ রায় উত্তম কুমারকে নিয়ে প্রথম যে ছবিটি বানিয়েছিলেন তার নাম নায়ক। শোনা যায় মহানায়কের কথা মাথায় রেখেই এই ছবির চিত্রনাট্য লেখেন তিনি। কিন্তু তারও আগে সত্যজিৎ রায়ের একটি ছবিতে উত্তম কুমারের অভিনয় করার সম্ভাবনা তৈরি হয়েছিল। পথের পাঁচালী করার আগে থেকে নানা সময়ে সত্যজিৎ রায়ের মনে রবীন্দ্রনাথের ঘরে বাইরে নিয়ে একটি ছবি করার ইচ্ছে উঁকি ঝুঁকি দিয়ে যেত। নানা কারণে সেই সময় ছবিটি আর করা হয়ে ওঠেনি সত্যজিৎ রায়ের। অপরাজিত ছবির শুটিংয়ের সময় পা ভেঙে কিছুদিন শয্যাশায়ী ছিলেন সত্যজিৎ। তখন একবার অসুস্থ সত্যজিৎকে দেখতে এসেছিলেন উত্তম কুমার। সেই সময় তাকে ঘরে বাইরে ছবিটি নিয়ে তার পরিকল্পনার কথা বলেন সত্যজিৎ বাবু এবং সন্দীপ চরিত্রের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেন। নিখিলেশের ভূমিকায় থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। উত্তম কুমারের মনে হয়েছিল সন্দীপ চরিত্রটি ভিলেনের, তাই কিছুদিন বাদে তিনি তার অসম্মতি জানিয়ে দেন। একটি দারুণ ছবির সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। ঠিক এই রকম আরেকটি সম্ভাবনাও অঙ্কুরে বিনষ্ট হয়েছিল, যার পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি। আনন্দ সংবাদ বলে একটা বাংলা ছবি করবেন বলে ঠিক করেন ঋষিকেশ বাবু। তার লেখা কাহিনী, ছবির মুখ্য দুই চরিত্রে তিনি ভেবেছিলেন উত্তম কুমার ও রাজ কাপুরকে। বাংলা ছবির এক বুকলেটের 4র্থ পৃষ্ঠায় ছবিটার একটি প্রাথমিক বিজ্ঞাপনও বেরিয়েছিল, কিন্তু শুটিং শিডিউল সংক্রান্ত নানা কারণের জন্য শেষ পর্যন্ত হিন্দিতেই ছবিটি করতে মনস্থ করেন ঋষিকেশ বাবু। কালজয়ী সেই ছবিটির নাম আনন্দ। উত্তম কুমার ও রাজ কাপুরের পরিবর্তে এই ছবিতে অভিনয় করেন বলিউডের তৎকালীন সুপারস্টার রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন। প্রয়াত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের একবার ইচ্ছা হয়েছিল একটি বাংলা ছবি পরিচালনা করবেন। নিজের তৈরি এক কাহিনী সূত্র হব ইতিহাস অবলম্বনে চিত্রনাট্য রচনা করে প্রধান ভূমিকায় অভিনয় করার জন্য উত্তম কুমারকে প্রস্তাব দিয়েছিলেন শুভেন্দুবাবু। উত্তম কুমার প্রাথমিকভাবে রাজিও হয়েছিলেন। শোনা যায় প্রযোজক না পাওয়ার কারণে ছবির কাজ বেশিদূর এগোয়নি। উত্তম কুমারের মৃত্যুর পর এই কাহিনী সূত্র অবলম্বনেই প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরী তার প্রথম ছবিটি পরিচালনা করেন। সেই ছবির নাম শত্রু। উত্তম কুমারের যে চরিত্রে অভিনয় করার কথা ছিল সেই চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক। এমনই বহু কালজয়ী ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন মহানায়ক উত্তম কুমার, কিন্তু নানা কারণে ছবিগুলি তৈরি করার বাসনা অঙ্কুরেই বিনষ্ট হয়। তা না হলে হয়তো ভারতীয় চলচ্চিত্র অন্য এক ইতিহাসের সাক্ষী হতো। পরিচালনার স্তরে এই সকল ছবিগুলি যেমন আটকে গিয়েছিল, তেমনি শুটিং পর্যন্ত এগিয়েও মহানায়ক উত্তম কুমারের বেশ কয়েকটি ছবির কাজ আর সমাপ্ত হয়নি। আপনারা আগ্রহী থাকলে দয়া করে কমেন্ট করে জানান, তাহলে এই সংক্রান্ত আরও একটি ভিডিও আমরা তৈরি করব। ধন্যবাদ।